কিচেন উইথ মিতে আজকে আমরা চিকেন রোস্ট বানাবো। চিকেন রোস্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো গোটা ছোট ছোট সাইজের চিকেন। বেশি বড় সাইজের নিলে না বেশ ভালো লাগে না, চাবা চাবা লাগে, তাই এখানে ছোট ছোট সাইজের দুটো নিয়েছি। নিয়ে বেশ ভালো করে সারা বডিতে একটু কাট মার্ক করে দেবো, যাতে বেশ ভালো করে মশলাগুলো এর মধ্যে ঢুকতে পারে। বেশ ভালো করে কেটে কেটে নেব বডিতে। এবার একদমই আমি এটাকে ঘরোয়া প্রসেসে বানাবো, যাতে কোনো অসুবিধা হবে না, কোনো জ্বালাঞ্জলি হবে না যে এই লাগবে ওই লাগবে, এই বানাতে গিয়ে এই করতে হবে। আমি একদম সহজে আপনাদের আজকে শেখাবো, দেখবে একদম সহজে বানিয়ে নিতে পারবে আর সবাই খুশিও হবে খেয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি তোমার দুটো চিকেনের মধ্যে আমি দিয়েছি দুটো লেবুর রস দিয়ে ওর মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, সঙ্গে কাশ্মীরি লাল মির্চ। এটা কিন্তু খুবই দরকারি, এটা দেবেন, তাহলেই কালারটা বেশ সুন্দর আসবে। দিয়ে এবার বেশ ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার উপর দিয়ে একটু আমি সয়া সস দিয়ে দেব। সয়া সস দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এবার উপর দিয়ে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে বেশ ভালো করে মাখানোর পরে মশলাটাকে ওর ভেতরে, চিকেনের ভেতরে ভরে দেব। ভরে এবার 3 থেকে 4 ঘন্টা ওটাকে আমি রেখে দেবো। রেখে ওর মধ্যে নুন দিয়ে ম্যারিনেট করে ঘন্টাখানেক আবার রাখবো। রেখে তারপরে আমরা কিন্তু এখানে কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেখো কি সুন্দর করে এরমভাবে তৈরি হয়ে গেছে, বোঝাও যাচ্ছে না যে এটা আমি কড়াইতে করছি। কড়াইয়ের মধ্যে দিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। উনুন না থাকলে গ্যাসেও করতে পারো, এটা একটু দেশি স্টাইলে করেছি তাই বলে আপনাদের এরমভাবে দেখাচ্ছি। এবার কড়াইতে যখন ওটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে, এবার স্মোকি ভাবটা দেওয়ার জন্য আমরা এটাকে একটু কয়লার মধ্যে দিয়ে একটু হালকা করে পুড়িয়ে নেব, যেটাতে আমরা খুব ভালো একটা স্মোকি টেস্টটা পাবো। বেশ খুব স্বাদ হবে খেতে, খুবই সহজ। শুধু 2 থেকে 3 ঘন্টা এটাকে মাখিয়ে রেখে দিতে হবে। আর এরকমভাবে করে নেবেন। আর ধনেপাতা চাটনির সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে ফলো করবেন।